আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমাদের ক্লাস 6 যে সায়েন্স চ্যাপ্টার 10 এর লেকচার 2 সম্পর্কে। আমাদের আজকের লেকচারে থাকবে সাম টাইপস অফ মোশন। আমরা এখানে মোশনের কয়েকটা টাইপস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আমরা ফার্স্ট লেকচারে কিছু পয়েন্টস তোমাদের একটু মনে করাই দেই। আমরা এখানে আলোচনা করেছিলাম মোশন সম্পর্কে। মোশন ইজ the change in position of an object with respect to reference frame over time, অর্থাৎ সময়ের সাপেক্ষে কোন একটা রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে যখন কোন একটা অবজেক্ট তার পজিশন চেঞ্জ করে সেটাকে আমরা কি বলে থাকি? মোশন বলে থাকি। ওকে, তারপর আমরা পড়ছিলাম রেফারেন্স ফ্রেম। টু ডিসক্রাইব মোশন উই নিড এ রেফারেন্স ফ্রেম। তো আমরা ফার্স্ট লেকচারে পড়ছিলাম হোয়াট ইজ রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম ইজ এ place or point of view by which we can determine motion of an object. ওকে, আচ্ছা, তো একটা एग्जांपल নেই। এখানে দেখো, এ মুভিং ট্রেন পাস্ট এ প্ল্যাটফর্ম। একটা মুভিং ট্রেন, হ্যাঁ, একটা চলন্ত ট্রেন একটা প্ল্যাটফর্মের পাশ দিয়ে যাচ্ছে। লুকস ডিফারেন্ট টু এ প্যাসেঞ্জার। হ্যাঁ, লুক ডিফারেন্ট টু এ প্যাসেঞ্জার। একটা প্যাসেঞ্জার যখন ট্রেনের ভিতরে থাকবে তখন সেই প্যাসেঞ্জার দেখবে যে ট্রেনটা রেস্টে আছে। ঠিক আছে, ট্রেনটা রেস্টে আছে ইনসাইড দ্য ট্রেন, যদি সেই প্যাসেঞ্জার ট্রেনের ভিতরে থাকে। এন্ড পারসন অন দ্য প্ল্যাটফর্মে যে দাঁড়িয়ে থাকবে সে দেখবে ট্রেনটা মুভ করতেছে। ঠিক আছে, তাহলে একই ট্রেন প্যাসেঞ্জারের রেসপেক্টে হচ্ছে রেস্টে থাকবে, আর পাশে একজন লোক দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, সে দেখবে যে ট্রেনটা মুভ করতেছে। ঠিক আছে, তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? রেফারেন্স ফ্রেমের উপরে। ওকে, আচ্ছা, তো আজকে আমাদের আলোচনা থাকতেছে, মেইন আলোচনায় সেটা হচ্ছে সাম টাইপস অফ মোশন। আমরা প্রথমে আলোচনা করব ট্রান্সলেশনাল মোশন। ট্রান্সলেশনাল মোশন মানে হচ্ছে ট্রান্সফার হয়ে যাওয়া। এটা ওয়ার্ডের একটা মিল আছে, এখান থেকে মনে রাখবা। ট্রান্সলেশন মোশন হচ্ছে কি? ট্রান্সফার হয়ে যাওয়া। ঠিক আছে, তো নরমালি আমরা জানি যে মোশন মানে হচ্ছে পজিশন চেঞ্জ করা, আর ট্রান্সলেশনাল মোশন মানে কি বলতো দেখি। দেখো, যখন এ মোশন ইন হুইচ অল পয়েন্টস অফ এ বডি মুভ প্যারালাল টু ইচ আদার এন্ড কভার এ সেম ডিস্টেন্স ইন দ্য সেম ডাইরেকশন টেকিং সেম টাইম। ঠিক আছে, এটা ডেফিনেশন। তো দেখো, আমি তোমাকে একটু বুঝাই দিই বিষয়টা। মনে করো একটা অবজেক্ট, তো এইটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট। তো এই আমরা জানি প্রত্যেকটা অবজেক্ট অনেকগুলো অ্যাটম দ্বারা গঠিত, তাই না? তো আমরা ধরে নিলাম যে এই অবজেক্টের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। দেখো, আমি যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করি, এফ একটা ফোর্স যদি অ্যাপ্লাই করি, তাহলে যদি আমার ফোর্সটা একটু বেশি হয় তাহলে এই অবজেক্টটা মুভ করবে, এইদিকে মুভ করবে। ঠিক আছে, আচ্ছা দেখো, যখন এই অবজেক্টটা যখন এইদিকে মুভ করবে, দেখো তো এই যে পয়েন্টটা, এই অবজেক্টের এই পয়েন্টটা এদিকে মুভ করবে, এই পয়েন্টটা এদিকে মুভ করবে, এই পয়েন্টটা এদিকে মুভ করবে, এই পয়েন্টটা এদিকে। দেখো, প্রত্যেকটা পয়েন্ট প্যারালালি মুভ করতেছে সামনের দিকে, তাই না? প্যারালাল ভাবে সামনের দিকে মুভ করতেছে। ঠিক আছে, তারপর যখন এই অবজেক্টটা যখন এখানে আসবে, দেখো এই অবজেক্ট যখন এখানে আসবে, এই পয়েন্টটা এখানে থাকবে, এইটা এখানে থাকবে, এটা এখানে থাকবে। দেখো প্রত্যেকটা পয়েন্ট, দেখো এই পয়েন্টটা এই ডিস্টেন্সটা কভার করবে, এই পয়েন্টটা এই ডিস্টেন্স কভার করবে। তাহলে এই চারটা পয়েন্ট, দেখো এই চারটা ডিস্টেন্সই কিন্তু সেম, তাই না? তারা প্যারালালি একটা ডিস্টেন্স কভার করলো, হ্যাঁ, সেম ডিস্টেন্স এন্ড সেম টাইমে। ঠিক আছে, তাহলে এই ধরনের মোশনটাকে আমরা বলবো ট্রান্সলেশনাল মোশন। আবার আটা দেখো, মনে করো তুমি একটা বলকে আকাশের দিকে থ্রো করলা, এইভাবে আকাশের দিকে এইভাবে থ্রো করলা, তাহলে বলটা এইভাবে এখানে গিয়ে এখানে এসে পড়বে। তা দেখো, এই যে প্রত্যেকটা পয়েন্ট, দেখো তো এইভাবে সে ডিস্টেন্স কভার করবে, এইভাবে ডিস্টেন্স কভার করবে। তার মানে এই পয়েন্টের ডিরেকশন কখনো এই পয়েন্টের ডিরেকশনকে ইন্টারসেক্ট করবে না, ক্রস করবে না। তাহলে তারা প্যারালালি কি করতেছে? একটা ডিস্টেন্স কভার করতেছে। ঠিক আছে, তাহলে এই ধরনের মোশনকে আমরা কি বলবো? ট্রান্সলেশনাল মোশন। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি একটা মোশনে লিনিয়ার মানে সোজা স্ট্রেট লাইন বরাবর থাকতেছে, আরেকটা মোশনে সে একটু কার্ভ হয়ে যাচ্ছে, কার্ভ মানে বেঁকে যাচ্ছে। তাহলে ট্রান্সলেশনাল মোশন আছে টু টাইপস, আমরা লিখে রাখছি। দেখো, একটা হচ্ছে রেক্টিলিনিয়ার, একটা হচ্ছে কার্ভিলিনিয়ার। মানে হচ্ছে একটা স্ট্রেট লাইন, দেখো স্ট্রেট লাইন মোশন, আর একটা মোশন অ্যালং এ কার্ভ, একটা কার্ভ ভাবে যদি যায় তাহলে এটা হচ্ছে আমাদের কার্ভিলিনিয়ার মোশন। তাহলে তোমরা কি বুঝতে পারছো হোয়াট ইজ ট্রান্সলেশনাল মোশন? তাহলে ট্রান্সলেশনাল মোশন হচ্ছে অল পয়েন্টস অফ এ বডি, হ্যাঁ, মুভ প্যারালাল ভাবে যখন কি করবে? ডিস্টেন্স কভার করবে। সেটা হতে পারে লিনিয়ার এবং হতে পারে কার্ভিলিনিয়ার। যদি লিনিয়ার হয় তাহলে এটা বলবো রেক্টিলিনিয়ার, আর যদি কার্ভ ভাবে ডিস্টেন্স কভার করে তাহলে সেটাকে আমরা বলবো কার্ভিলিনিয়ার। কয়টা এক্সাম্পল আমরা নেই। মনে করো একটা কার রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কার, এটা রোড, এই রোডের মধ্যে মনে করো যে একটা কার।
একটা কাজ আছে সামনের দিকে, তাহলে এর যে মোশনটা হবে সেটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন। আবার আমরা যে লিফটে ইয়ে করি না, ওঠানামা করি, এই লিফটের যে মোশন, ধরো এটা হচ্ছে লিফট, এটা হচ্ছে লিফট, তুমি এখানে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, এটা উপর দিকে যাওয়া আসা করতেছে, তাই না? প্রত্যেকটা পয়েন্ট বডির প্যারালালি কি করবে, সেম ডিস্টেন্স উইথ সেম টাইমে সেম ডিস্টেন্স কভার করবে। তাহলে এই ধরনের মোশনটা হচ্ছে আমাদের কি, ট্রান্সলেশনাল মোশন। আশা করি তোমরা ট্রান্সলেশনাল মোশন সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার। হ্যাঁ, আবার তোমাদের বইয়ের মধ্যে দেখবে একটা সুন্দর একটা ডিক্লাইন একটা টেবিলের এক্সাম্পল দেওয়া থাকে এরকম। ডিক্লাইন একটা, আমাদের একটা বেঞ্চ নিলাম, এইখানে মনে করো আমাদের একটা অবজেক্ট আছে, তাহলে এই অবজেক্টটা এদিকে মুভ করবে, এই পয়েন্টটা এদিকে, এই পয়েন্টটা দেখো সব পয়েন্ট প্যারালালি ডিসটেন্স কভার করবে। হ্যাঁ, তাহলে এই ধরনের ডিসটেন্সও কি হবে, মোশনও কি হবে, এই অবজেক্টের মোশনও কি হবে, ট্রান্সলেশনাল মোশন। বুঝতে পারছো? এবার আসো আমরা পড়বো রোটেশনাল মোশন সম্পর্কে। এবার আসো আমরা দেখবো আমাদের সেকেন্ড টাইপ অফ মোশন, এটা হচ্ছে রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন, দেখো রোটেশনাল এই কথাটা আমাদের একটা মিনিং দেয়, সেটা হচ্ছে রোটেট করে। কি করে? রোটেট করে। দেখো এখানে ডেফিনিশনে কি লেখা আছে, মোশন ইন হুইচ এ বডি রোটেটস অ্যারাউন্ড অ্যান অ্যাক্সিস। অ্যারাউন্ড অ্যান অ্যাক্সিস, প্রথমত হচ্ছে আমাদের এখানে রোটেটস, তারপর হচ্ছে অ্যারাউন্ড অ্যান অ্যাক্সিস। এই দুটো টার্ম মনে রাখতে হবে, যে বডিটা অবশ্যই রোটেট করবে এবং হচ্ছে অ্যারাউন্ড অ্যান অ্যাক্সিস। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল নিতে পারি। কি এক্সাম্পল নেওয়া যায় বলো তো? আচ্ছা, এক্সাম্পল হিসেবে কি নেওয়া যায়? মনে করো আমি, দেখো ধরো এই জিনিসটা আমি ঘুরাবো, দেখো তো দেখা যায় কিনা, এই জিনিসটা ঘুরাবো। আচ্ছা, ঘুরানোটাকে দেখা যাচ্ছে, দেখো তো আমি একটা রশি দিয়ে কোনো একটা কিছু ঘুরাচ্ছি, ওকে? আচ্ছা, তাহলে দেখো এই জিনিসটা যে ঘুরাইলাম, এই যে একটা বডি, একটা রশি দিয়ে আমি ঘুরাইলাম, তাহলে এই বডিটা ঘুরতেছে, আর আমার এই যে হাতের মধ্যে দেখো, এই যে দেখছো, এই যে ঘুরতেছে। আচ্ছা, এখন দেখো এই জিনিসটাকে আমি একটু ড্র করার চেষ্টা করি। দেখো একটা রশির মাথায় আমি একটা ওয়েট নিয়ে এইভাবে ঘুরালাম, এইভাবে ঘুরাইলাম, এইভাবে ঘুরাইলাম, আর আমার হাতের মধ্যে যে রশিটা যেখানে আটকানো ছিল সেটা সেই জায়গাটা। ঠিক আছে? তাহলে এটা পয়েন্ট বা এটা অ্যাক্সিস মনে করো। তাহলে কোনো একটা বডি যখন কোনো একটা অ্যাক্সিস বা কোনো একটা পয়েন্টকে সেন্টার করে রোটেট করে, তখন সেটাকে আমরা বলবো রোটেশনাল মোশন। আবার দেখো ফ্যান যখন ঘুরে, দেখো ফ্যানটা যখন রোটেট করে, ধরো এদিকে রোটেট করতেছে, ঘুরতেছে ফ্যানটা, এই যে মাঝখানে ধরো একটা পয়েন্ট বা অ্যাক্সিস, হ্যাঁ, এটার মধ্যে এটা এই অ্যাক্সিসটা মাঝখানে রেখে সে ঘুরতেছে, রোটেট করতেছে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলবো কি, রোটেশনাল মোশন। আবার মনে করো যে আর্থ যখন সান, ধরো এটা সান, এটা হচ্ছে সান, আর্থ কি করে, এইভাবে মুভ করে। ঠিক আছে? এইভাবে মুভ করে। ঠিক আছে? তাহলে সে সানকে সেন্টার করে বা এটাকে অ্যাক্সিস মনে করে, সে কি করতেছে, রোটেট করতেছে। তাহলে এইগুলো হচ্ছে সব রোটেশনাল মোশনের এক্সাম্পল। তারপর দেখো রোটেশনাল মোশনের মধ্যে কিছু ক্যারেক্টার আছে, সেটা কি দেখো, অল পয়েন্টস ডু নট কভার সেম ডিস্টেন্স। আমরা যখন ট্রান্সলেশনাল মোশনটা পড়ে আসলাম, ওখানে কিন্তু পড়ে আসছে যে অল পয়েন্টস অফ দ্য বডি কভার সেম ডিস্টেন্স। ঠিক আছে? সেম ডিস্টেন্স কারণটা কি, যখন একটা বডি ট্রান্সলেশনাল মোশনে থাকে, তখন এই যে প্রত্যেকটা, দেখো প্রত্যেকটা পয়েন্টস, এই যে প্রত্যেকটা পয়েন্টস কি করবে, সে সেম ডিস্টেন্স কভার করবে, তাই না? সেম ডিস্টেন্স কভার করবে। কিন্তু এখানে দেখো যখন রোটেট করে কোনো একটা অবজেক্ট, মনে করো আমরা এই যে ফ্যানের কথা যদি চিন্তা করি, এই যে ফ্যানের এই পাখাটা দেখো, এই ফ্যানের এই পাখাটা, এই পাখার এই যে লাস্টের যে পয়েন্টটা, এই পয়েন্টটা এই ডিস্টেন্সটা কভার করতেছে, দেখছো? আর এই যে কাছের যে পয়েন্টটা দেখো, এ কিন্তু এই ডিস্টেন্সটা কভার করতেছে, তাই না? তাহলে ফ্যানের পাখার এই যে একদম কর্নারের যে পয়েন্টটা, সে বেশি ডিস্টেন্স কভার করতেছে, আর কাছের পয়েন্টটা সে অল্প ডিস্টেন্স কভার করতেছে। কেন? স্পিড মে ভেরি উইথ ডিস্টেন্স ফ্রম অ্যাক্সিস। অর্থাৎ অ্যাক্সিস থেকে যদি কোনো পয়েন্টের ডিস্টেন্স যদি ভেরি করে, তাহলে তার স্পিড এবং ডিস্টেন্সটাও কি করবে, অবশ্যই ভেরি করবে। দেখো এটা কাছে আছে, সে কম ডিস্টেন্স কভার করবে, এটা দূরে আছে, এটা বেশি ডিস্টেন্স কভার করবে। কথাটা কি বুঝতে পারছো? তাহলে ফ্যানের পাখার একদম কর্নারের পয়েন্টটা বেশি ডিস্টেন্স কভার করবে এবং এর স্পিডটাও কি হবে, বেশি হবে। আর কাছের পয়েন্টটা, এটার স্পিডটাও কম হবে এবং সে কম ডিস্টেন্স কভার করবে। আশা করি তোমরা রোটেশনাল মোশনটা কি করতে পারছো, বুঝছো বিষয়টা। ওকে, এবার আসলে আমরা চলে যাবো নেক্সট যে মোশন।
এবার আসলে আমাদের নেক্সট মোশন হচ্ছে কমপ্লেক্স মোশন। কমপ্লেক্স মোশন এটা আসলে একটা জেনারেল মোশন। হ্যাঁ, এটা আসলে স্পেসিফিক কোনো মোশন না, ঠিক আছে, ফান্ডামেন্টাল কোনো মোশন না। এটা হচ্ছে কম্বিনেশন অফ ট্রান্সলেশনাল অ্যান্ড রোটেশনাল মোশন। কম্বিনেশন অফ ট্রান্সলেশনাল অ্যান্ড রোটেশনাল মোশন। তাহলে আমাদের এখানে এই কমপ্লেক্স মোশনে আছে হচ্ছে দুই ধরনের মোশন, ট্রান্সলেশনাল আরটা হচ্ছে রোটেশনাল। হ্যাঁ, এই দুটা মোশন কম্বাইন হয়ে যখন কোনো একটা অবজেক্টের মধ্যে থাকবে, কম্বাইন হয়ে যখন কোনো একটা বডির মধ্যে দুইটা মোশন একসঙ্গে থাকবে, তখন সেটাকে আমরা কমপ্লেক্স মোশন। মনে করো একটা হুইল, মানে গাড়ির চাকা, এটা চাকা, দেখো চাকা দেখতে কিরকম হয়, এরকম এই চাকা, এই চাকাটা সামনের দিকে যাচ্ছে। তো এটা কিভাবে যাবে বলতো? প্রথমত এটা হচ্ছে ঘুরবে, রোটেট করবে, রোটেট করবে, তারপর সেটা ডিস্টেন্স কভার করবে। তাহলে এই চাকাটার মোশনটা বা এই হুইলটার মোশনটা দেখো, হুইলটা সে রোটেট করতেছে, আর এটাকে যদি আমরা এই পয়েন্টটাকে অ্যাক্সিস মনে করি, এই অ্যাক্সিসের মধ্যে সে কি করতেছে, রোটেট করতেছে। আবার সামনে একটা ডিস্টেন্স সে কি করতেছে, কভার করতেছে। তার মানে সামনে ডিস্টেন্স কভার করা হচ্ছে তার ট্রান্সলেশনাল মোশন, আবার যে রোটেট করতেছে এটা তার রোটেশনাল মোশন। আর যখন এই দুটা মোশন একসঙ্গে কম্বাইন হয়ে আমাদের হুইলের মধ্যে কাজ করতেছে, তখন আমরা বলবো এই হুইলের যে মোশনটা এটাকে হচ্ছে কি বলে, কমপ্লেক্স মোশন। কি মোশন? কমপ্লেক্স মোশন। বুঝতে পারছো কমপ্লেক্স মোশন, তাই না? আচ্ছা, এরপর আসো আমরা আলোচনা করব সব থেকে ইম্পর্টেন্ট যে মোশনটা, সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন। এবার আসো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে টাইপ অফ মোশন, সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন। আগে আমরা এক্সাম্পল নেই, তারপর আমরা এটা ডেফিনিশনটা পড়বো। হ্যাঁ, দেখো মনে করো একটা ক্লক, ঠিক আছে, এই ক্লকের এটা হচ্ছে আমাদের ধরো মিনিটের কাঁটা, যেটা মিনিট, এটা হচ্ছে মিনিটের কাঁটা। হ্যাঁ, আমরা একটা কি করলাম, এই মিনিটের কাঁটাটা কি করবে, রোটেট করবে। কি করবে? রোটেট করবে। এটা তার অ্যাক্সিস। তো প্রথমত কাছে রোটেশনাল মোশন তো অবশ্যই। তাহলে এই মিনিটের কাঁটাটা কি করতেছে, রোটেট করতেছে। ওকে, তবে এই রোটেশনাল মোশনের মধ্যে কিছু ক্যারেক্টার আছে, দেখো সেটা কি, এই রোটেশনটা বারবার রিপিট হবে। কি হবে? বারবার রিপিট হবে, এবং এই রিপিটেশন একটা ফিক্সড টাইম পর পর রিপিট হচ্ছে। যদি এটা মিনিটে কাটা হয়, তাহলে এটা বারবার এই পয়েন্টটাকে ধর, এটা আমাদের 2, এটা হচ্ছে 1, হ্যাঁ এটা হচ্ছে 12। হ্যাঁ, তো এই 2টাকে, মানে 2টা যদি পয়েন্টকে আমরা সিলেক্ট করে নেই, তাহলে এই কাটাটা এই 2 পয়েন্টটাকে একটা 1 মিনিট পর পর, 1 মিনিট পর পর সে কি করতেছে, রিপিট করতেছে। হ্যাঁ, তো সব সময় এই যে রোটেশনাল, তাদের রোটেশনটা কমপ্লিট করতে 1 মিনিট সময় লাগতেছে, ফিক্সড টাইম। ঠিক আছে, প্রথমত সে রোটেশনাল মোশন, তার রোটেট করতে একটা ফিক্সড টাইম লাগতেছে, এবং সে দেখো একই দিক থেকে বারবার এটাকে ক্রস করতেছে। সে এই দিক থেকে যাচ্ছে, কখন আবার উল্টা দিকে ঘোরানো শুরু করে না, ঠিক আছে, এক দিক থেকে যাচ্ছে, অর্থাৎ সেম ডিরেকশন। তাহলে আমরা প্রথমত পিরিয়ডিক মোশনটাকে এইভাবে ডিফাইন করতে পারি যে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বডি যখন তার রোটেশনটাকে সে রিপিট করবে, হ্যাঁ, ইন এ ফিক্সড টাইম ইন্টারভাল থাকবে এন্ড সেম ডিরেকশন, তাহলে সেটাকে আমরা বলবো পিরিয়ডিক মোশন। দেখো, মোশন দ্যাট রিপিটস ইটসেলফ, ঠিক আছে, তাহলে এটা মনে থাকলে তোমাদের ডেফিনেশনটা কি থাকবে, অবশ্যই মনে থাকবে। তাহলে মোশন দ্যাট রিপিটস ইটসেলফ আফটার এ ফিক্সড ইন্টারভাল অফ টাইম, হ্যাঁ, আফটার এ ফিক্সড ইন্টারভাল অফ টাইম। আচ্ছা, এইটুকু দিলে এনাফ। তারপর তোমাদের বইয়ের মধ্যে আরো সুন্দর করে দেওয়া থাকে, তোমরা সেটা লিখতে পারো। তাহলে প্রথমত এটা হচ্ছে মেইন ডেফিনেশনের মেইন বডিটা, এটা মনে থাকলে তোমরা আরো সুন্দর করে লিখতে পারবা। তাহলে মোশন দ্যাট রিপিটস ইটসেলফ আফটার এ ফিক্সড ইন্টারভাল অফ টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর সে কি করতেছে, তার রোটেশনটাকে সে কি করতেছে, রিপিট করতেছে, তাহলে সেটাকে আমরা বলবো পিরিয়ডিক মোশন। কি বলবো? পিরিয়ডিক মোশন। তারপর হচ্ছে আর্থের যে রোটেশন, দেখো আর্থ যখন সানকে কি করে, হ্যাঁ, ডেইলি যে তার রোটেশনটা দেখো, তার ডেইলি যে রোটেশনটা, হ্যাঁ, 24 ঘন্টা পর পর সে কি করতেছে, রোটেট করতেছে। তাহলে তার টাইম ইন্টারভালটা কি আছে, 24 আওয়ার। কত আওয়ার? 24 আওয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা পিরিয়ডিক মোশন। তো এরকম আরো অনেক পিরিয়ডিক মোশন আছে, তোমরা সেটা বের করে খাতার মধ্যে লিখে রাখো, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ পিরিয়ডিক মোশন। তাহলে এখানে একটা দুটো জিনিস আমাদের জানতে হবে, একটা হচ্ছে ফিক্সড ইন্টারভাল অফ টাইম থাকবে, এটা অবশ্যই রোটেশনাল মোশন, হ্যাঁ, এন্ড কি আবার কখনো কখনো রোটেশনাল মোশন হয় না, ঠিক আছে। আবার কারণ হচ্ছে পিরিয়ডিক মোশনের আমরা টাইপস যখন পড়বো তখন বুঝতে পারবো ভাইব্রেশনের ক্ষেত্রে, অর্থাৎ এটা কি করবে, তার মোশনটাকে সে রিপিট করবে, ঠিক আছে, মোশনটাকে রিপিট করবে এবং একটা ফিক্সড
ইন্টারভাল অফ টাইম থাকবে, মানে এই জিনিসটা অবশ্যই থাকতে হবে, ফিক্সড ইন্টারভাল অফ টাইম। আর এই ফিক্সড ইন্টারভাল টাইমটাকে বলা হয় টাইম পিরিয়ড। কি বলা হয়? এই মোশনের টাইম পিরিয়ড। তাহলে এই মোশনের কি টাইম পিরিয়ড থাকবে, একটা ফিক্সড টাইম পিরিয়ড থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো পিরিয়ডিক মোশন। আচ্ছা, তোমাদের বইয়ের মধ্যে আরেকটা মোশন আছে, সেটা দেখলাম ভাইব্রেশন বা সিম্পল হারমোনিক মোশন, SHM, এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন। দেখো সিম্পল হারমোনিক মোশনটা কি? এই সিম্পল হারমোনিক মোশনটা হচ্ছে এই পিরিয়ডিক মোশনের একটা টাইপ। পিরিয়ডিক মোশনের একটা কি টাইপ বা ভাইব্রেশন, ভাইব্রেশন এন্ড সিম্পল হারমোনিক মোশন সেম জিনিস, ঠিক আছে? তাহলে ভাইব্রেশন সিম্পল হারমোনিক মোশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক মোশন, ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক মোশন। দেখো তাহলে সেটা কি রকম? আমরা এইরকম কিছু দেখো মোশন দেখি, যেমন ধরো তোমাদের চোখে পড়বে কিনা, আগে এরকম কিছু ঘড়ি ছিল, ওয়াচ, ক্লক ছিল। এই ক্লক দেখতে এরকম ছিল, এটা তো ঘড়ির তো কাঁটা থাকবেই, আর এই সেই সাথে এই ঘড়ির নিচের মধ্যে একটা বেল ছিল, বেল, এরকম একটা বেল ছিল। এই বেলটা মানে এরকম এরকম যাওয়া আসা করে, ঠিক আছে? এরকম মানে এরকম করে দুলতে থাকে, ঠিক আছে? আবার দেখো পেন্ডুলাম, তোমার সবাই চেনো পেন্ডুলাম, পেন্ডুলাম, ঠিক আছে? পেন্ডুলাম তোমার সবাই চেনো। পেন্ডুলামটা কি দেখতে বলো তো? দোলনা। দোলনা কিরকম দেখো, এরকম একটা ফিক্সড ইয়ের মধ্যে জায়গার মধ্যে একটা রশি থাকে, এই রশির মাথায় একটা ভার থাকে, বা তোমরা ছোটবেলায় অনেকে দোলনার মধ্যে দুলতে দেখেছো অনেককে। তো এই দোলনাটা এইভাবে ভাইব্রেট করতে থাকে, এইভাবে, মানে তার মোশনটা হচ্ছে এরকম, মানে এইদিকে যাবে আসবে, যাবে আসবে। আবার এই যে ঘড়ি দেখছে ক্লক, এই ক্লকের বেলটাও এরকম, এদিকে যাবে আবার আসবে, এদিকে যাবে আবার আসবে, এদিকে যাবে আসবে। তাহলে এই যে পেন্ডুলামের মোশন আর এই যে ক্লকের যে বেলটা, এই বেলটার যে মোশনটা, এটা তাহলে কোন ধরনের মোশন? এটা অবশ্যই হচ্ছে পিরিয়ডিক মোশন। বাট এটা পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে হলেও এখানে দেখো আমাদের পিরিয়ডিক মোশনের মধ্যে আমরা দেখলাম যে একটা সাইকেল আছে। কি আছে? সাইকেল। সাইকেল মানে একটা কমপ্লিট রোটেশন, কমপ্লিট রোটেশন, কমপ্লিট রোটেশন। এটাকে আমরা কি বলতেছি? সাইকেল বা কমপ্লিট একটা সাইকেল। মানে আর্থটা সানকে ধরো ইয়ে করে রোটেট করতেছে, সে এখান থেকে শুরু করে এখানে আবার এখানে আসবে, হয়ে গেল সাইকেলটা কমপ্লিট হয়ে গেল। এটাকে একটা কমপ্লিট সাইকেল বা কমপ্লিট রোটেশন। তো এখানে কমপ্লিট রোটেশনের ক্ষেত্রে তার দেখো, হ্যাঁ, এই ট্রাজেক্টরিটা একটা সার্কেল তৈরি করতেছে। কি তৈরি করতেছে? সার্কেল। বাট এই জায়গার মধ্যে তারা সার্কেল করতেছে না। এই পেন্ডুলামটা যখন এইভাবে দুলতেছে, সে কিন্তু সার্কেল করতেছে না। তবে একটা বিষয় তুমি খেয়াল করো, এই যে পেন্ডুলামটা যখন এখান থেকে স্টার্ট করলো, এখান থেকে স্টার্ট করে এখানে গেল, আবার এখানে আসলো, এই যে গেল এবং আসলো, যখন তোমার দোলনার মধ্যে যখন দোলো, আমরা ছোটবেলায় এরকম দুলছিলাম, গাছের মধ্যে রশি দিয়ে দুলছিলাম। তো অনেক সময় আমরা ফ্রেন্ডদের সঙ্গে এটা হিসাব করতাম আর কি, যে তুমি কতবার দুললা, আমি যতবার দুলবো। সে কি করতো? পেছন থেকে ধাক্কা দিত। তো এই ধাক্কা দেওয়াটা মানে হচ্ছে এরকম, এরকম এখান থেকে ধরো আমরা স্টার্ট করব, যাবো আসবো, এভাবে সে এক কাউন্ট করতো। আমরা তখন যদিও এই জিনিসটা সিম্পল হারমোনিক মোশন সম্পর্কে জানতাম না, বাট আমরা কাউন্ট করতাম ঠিক, এখান থেকে এখানে আসতাম, তারপর এখানে ফিরে আসতাম যখন, তখন সে কাউন্ট করতে একবার দুললাম, এভাবে 2 বার 3 বার বা 10 বার দোলার পরে আমরা চেঞ্জ হতাম, ঠিক আছে? তো এইখানে দেখো তাহলে এই ধরনের মোশন গুলো তাদের সার্কেলটা মানে সাইকেলটা কমপ্লিট করতেছে, একবার যাচ্ছে একদিকে, কিন্তু ফিরে আসার সময় যেদিক দিয়ে গেল আবার ওই দিকে ফিরে আসতেছে, তাহলে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর পিরিয়ডিক যে মোশনটা আমরা পড়ে আসলাম, এখানে কিন্তু বলছিলাম যে একটা রিপিট করবে একটা সেম ডিরেকশনে। বাট এই সিম্পল হারমোনিক মোশনে এসে দেখলাম যে এই মোশনগুলো সে কি করতেছে, যখন যাচ্ছে তখন একদিক দিয়ে যাচ্ছে, ধরো এই দিক দিয়ে যাচ্ছে, আবার যখন ফিরে আসতেছে যেদিক দিয়ে গেল তার অপোজিট ডিরেকশনে ফিরে আসতেছে, অপোজিট ডিরেকশনে ফিরে আসতেছে। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা অবশ্যই পিরিয়ডিক মোশন বলবো। কারণটা কি? দেখো, মোশন দ্যাট রিপিটস ইটসেলফ, এটা কিন্তু তার এই যে মোশনটা সে কিন্তু বারবার রিপিট করবে। কি করবে? রিপিট করবে এ ফিক্সড ইন্টারভাল অফ টাইম। দেখো যখন এই ঘন্টার কাঁটাটা এখান থেকে এখানে গেল আবার এখানে আসলো, এই একবার যে সাইকেলটা হলো, পরবর্তী সাইকেলও কিন্তু একই সময় লাগবে,
ফিক্সড টাইম ইন্টারভালে যেহেতু এটা মোশনটা কমপ্লিট করতেছে, এই জন্য এটাকেও বলা হবে পিরিয়ডিক মোশন। এটা কি? এটাও পিরিয়ডিক মোশন, বাট এটার যেহেতু সে একদিক দিয়ে যাচ্ছে আবার তার অপোজিট দিকে ফিরে আসতেছে, ভাইব্রেট করতেছে, এই জন্য নাম ভাইব্রেশন বা সিম্পল হারমোনিক মোশন। আশা করি তোমাদের বুঝতে পারছি বিষয়টা। এটা আমরা ক্লাস 9 গিয়ে বা এসএসসি দিয়ে বিস্তারিত পড়বো। আপাতত মাথায় রাখো যে সিম্পল হারমোনিক মোশন বা ভাইব্রেশন ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক মোশন। তবে পিরিয়ডিক মোশন যেটা জেনারেলাইজ যে ডেফিনেশন সেটা হচ্ছে সে কি করবে, রিপিট ইটসেলফ আফটার এ ফিক্সড ইন্টারভাল অফ টাইম। আর এখানে সে তার ডিরেকশনটা একটু চেঞ্জ করে, একবার যায় একদিকে আবার ফিরে আসে হচ্ছে তার অপোজিট ডিরেকশনে। তো এই হচ্ছে আমাদের পিরিয়ডিক মোশন আর সিম্পল হারমোনিক মোশনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তো আমরা আজকে টাইপস অফ মোশন সম্পর্কে আলোচনা করলাম। আমরা নেক্সট ডে আলোচনা করব হচ্ছে ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, রেট অফ ডিস্টেন্স, রেট অফ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ভেলোসিটি, স্পিড সম্পর্কে এবং অ্যাসিলারেশন সম্পর্কে ইনশাআল্লাহ।